গোলাম আজম রাজাকার, নিজামী রাজাকার। আগামী দিন ইনশাল্লাহ ওদের সমুদ্রের তলে ওদের ডুবে দেবো, সেখান থেকে উঠে আসতে না পারে। এই বাংলাদেশে শান্ত বিরোধী জামাত শিবিরকে বাংলাদেশের মানুষ কোনোদিনও রাষ্ট্রে ক্ষমতা আসতে দিবে না। কাদের বিরুদ্ধে আজকে আমাদের কথা বলতে হচ্ছে? তারা কারা? যাদেরকে আমরা কোলে রেখেছিলাম না, মায়ের পেটের মধ্যে সন্তান যেমন নিরাপদ, সেই আমাদের পেটের মধ্যকে রাখতে গিয়ে আমাদের অনেক বদনাম সহ্য করতে হয়েছে। সেই জামাত শিবির আমাদের বিরুদ্ধে কথা বলে, তারা বলে নৌকা ধানের শীষ দুই সাগর একই বিষ। আমি এই প্রেস ক্লাব থেকে পরিষ্কার করে বলতে চাই, এই স্লোগান যারাই দিবেন, যেখানে পাবেন ধরে জিহ্বাটা কেটে কালো কুত্তাকে মামলা হয়ে আমার নামে হবে। এত বড় সাহস! আজকে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করলাম, হাজার হাজার ভাইদেরকে হারাম, লক্ষ লক্ষ মানুষ আমরা কারাগারে গেলাম, রিমান্ডে গেলাম, ইলেকট্রিক শক খেলাম, গুম হলে ইয়া আসালি চৌধুরী আলম হুমায়ুন সহ আমাদেরকে আওয়ামী লীগের সাথে তুলনা করেন। কারা আপনারা? কোথায় ছিলেন আপনারা? বিএনপিকে তো ছেড়ে একবার চলে গেছেন 46 সালে আওয়ামী লীগের সাথে, তারপর আবার বিএনপির সাথে এসেছিলেন, আবার 96 সালে নির্বাচনে বিএনপিকে ছেড়ে চলে গেছেন। কয়টি আসন পেয়েছেন? 2টি আসন। চিন্তা করছেন আগামী দিন রাষ্ট্রে পৌঁছাবেন? আজকের এই মুক্তিযুদ্ধের সমাবেশে পরিষ্কার করে বলতে চাই, এই বাংলাদেশে শান্ত বিরোধী জামাত শিবিরকে বাংলাদেশের মানুষ কোনোদিনও রাষ্ট্রে ক্ষমতা আসতে দিবে না। আজকে আর একজন ধর্ম ব্যবসায়ী, তিনি আওয়ামী লীগের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বহু চেষ্টা করেছেন। হাত থাকা নিয়ে মেয়র নির্বাচন জানালেন বরিশালে, সেখানে হাত থাকা ভেঙে গুড়িয়ে দিল, ওনাকে ধাক্কা ধুকিয়ে ফেলে দিল। উনি কি বলেন? উনি বলেন তারেক রহমান যদি এত ভালো মানুষ হয়ে থাকে বলেন, তাহলে ওনাকে আপনারা কেন মাথা ভেঙে দিল? আমি যদি প্রশ্ন করি, আপনি কেমন ভালো মানুষ ছিলেন বরিশালের মাটিতে আপনাকে পিটিয়ে লুটোপুটি খাওয়ালো? তাহলে এই যে আর একটা গ্রুপ শুরু করেছে কি, আর এখানে একটা ভাঙ্গির দোকানদার, তাদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা নির্মম, নৃশংস। আমরা বলেছি আমাদের নেতা জনাব তারেক রহমান পরিষ্কার করে বলেছেন, যারা জড়িত ছিল দু একজন তাদেরকে বহিষ্কার করেছেন, এবং আমাদের আইনজীবীরা বলেছেন আমরা তো আইনজীবী নিয়োগ হবো না, আইনজীবী নিয়োজিত হবো না। তারপর কি স্লোগান দেন, কি বলেন? হাসিনা গেছে যে পথে তারেক যাবে সে পথে। সাবধান করে বলছে, এই স্লোগান আর দ্বিতীয়বার শুনতে চায় না বাংলার মানুষ। হ্যাঁ, কি সব স্লোগান দেয়? পীরের কি কাওয়া, তারপর আমি কি বলে উত্তর করতে চাই না। কি সমস্ত স্লোগান দিচ্ছেন? এই স্লোগান আমরা শুনতে রাজি না। এত কষ্ট করে জীবনকে কি আছে আপনাদের? অতীত কি আছে বলেন তো? কি আছে অতীত? এই বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, আজকের এই বাংলাদেশ, এই আধুনিক বাংলাদেশ, এই জন্মদাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এবং আজকে নারী শিক্ষা থেকে শুরু করে আজকে বাংলাদেশের মেয়েদের যে শিক্ষার উন্নতি ঘটেছে, দেশটির বেগম খালেদার অবদান, কি অবদান আছে আপনাদের বলেন তো? আপনাদের অবদান একটাই, 71 সালে লক্ষ লক্ষ মা-রা ইজ্জত নষ্ট করেছিলেন, লক্ষ লক্ষ মাত্র হত্যা করেছিলেন। স্লোগান দেন কি? ভুয়া ভুয়া, বিএনপি ভুয়া। এত বড় সাহস! আবার স্লোগান দেন পাশাপাশি গোলাম আজমের বাংলাদেশ, নিজামের বাংলাদেশ আমাকে ঠাঁই নেন। আমি পরিষ্কার করে বলতে চাই, গোলাম আজম রাজাকার, নিজামী রাজাকার। এই দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান দিতেন, ছাত্রলীগের নিচে লিগে একটা একটা শিবির ধর, ধরে ধরে জবাই কর। তারপরে দেখলাম কি, যেই পতন হয়ে গেল সরকারের, একদিন বলে ফেললেন আমি ছাত্র শিবিরের সভাপতি। হাই রে মুনাফিক! আরেকজন বললেন আমি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক। এই মুনাফিক দল জন্ম থেকেই তাদের ত্রুটি, এই ত্রুটি কোনদিনও সারবে না। এরা ৭১ সাথে ওরা ছাত্রদের বিরোধিতা করেছে, ৭১-এর বিরোধিতা করেছে, ওরা বিএনপির বিরোধিতা করে আমির সাথীকে সহযোগিতা করেছিল বিএনপি। ওরা সব সময় পরাজিত হয়েছে। আগামী দিন ইনশাল্লাহ ওদের সমুদ্রের তলে ওদের ডুবে দেবো, সেখান থেকে উঠে আসতে না পারে, এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আমি দেখলাম কি আমাদের লোকজনকে ভয় পেয়ে গেল না এই স্লোগানে, এই শিবিরের ভয় পেয়ে গেল। আমি কিন্তু লাইভে গিয়েছিলাম, যেদিন কথা বলেছে সর্বপ্রথম আমি লাইভে গিয়ে বলেছিলাম হুঁশিয়ার সাবধান। তাই আমি বলবো, শেষ কথা বলতে চাই,
আওয়ামী লীগ বিএনপিকে নিঃশেষ করতে গিয়েছিল। কি হয়েছে? আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে। আপনারা যদি বিএনপিকে নিঃশেষ করতে চান, আওয়ামী লীগের খাতায় নাম লেখাতে চান, আজকের এই মুক্ততা সমাবেশে জাতির চেষ্টা সন্ধানের এই সমাবেশকে বলে যেতে চান, বাংলাদেশের মাটি থেকে চিরদিনের জন্য আপনাদের রাজনীতিকে আমরা কবর দেবো ইনশাআল্লাহ। তারেক রহমান আমাদের নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির নেতারা আজকে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতি তার বিরুদ্ধে কোনো কথা শুনতে চায় না।